বাংলাদেশের মানুষ স্বভাবগতভাবে মানে বাই ডিফল্ট আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই যেন নাকি তার উপকার করে তার উপকারিতা অর্থাৎ কৃতজ্ঞতা যেটা সেটা কিন্তু স্বীকার করে না। এটা আমি না, বহু মানুষই কিন্তু বহুভাবেই কিন্তু বলবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন এই যে বাংলাদেশে মানে ভারতীয় উপমহাদেশে যখন মনে করেন যে ব্রিটিশ শাসন আমল ছিল না, সেই ব্রিটিশ শাসন আমলেই বিভিন্ন সময় ব্রিটিশদের বিভিন্ন যে কর্মকর্তা বিভিন্ন জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তারা নিয়োজিত ছিল, তাদের কাছে কিন্তু অনেক ক্ষেত্রে এই যে ব্রিটিশ সরকার তারা কিন্তু বাংলাদেশ অঞ্চলের মানুষদের চরিত্রগত বৈশিষ্ট্য এই সম্পর্কে একটা রিপোর্ট তারা চাইতো। তো সেই রিপোর্টটা আমার সামনে নাই, কিছুদিন আগে আমি রিপোর্টটা পড়ছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট মনে করেন যে ওই 1900 সালের আগ পর্যন্ত, অর্থাৎ 19বিংশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ আজকে থেকে তা প্রায় 120-25-30 বছর আগ পর্যন্ত যে রিপোর্ট, তখন এখনকার না, তাতে একেবারে পরিষ্কার বলা আছে যে বাংলাদেশের এই মানুষগুলা প্রচণ্ড রকমভাবে স্বার্থপর, আত্মকেন্দ্রিক এবং ভয়ঙ্কর রকমভাবে অকৃতজ্ঞ। এবং তারা এমন রিপোর্ট লিখছিল যে শুধুমাত্র অকৃতজ্ঞতাই না, যদি কেউ কারো কোশ্চিনকালে উপকার করে তাহলেও যে নাকি উপকার পায় সে ওই উপকার যেহেতু স্বীকার করতে না হয়, এই জন্যে উপকারের প্রচণ্ড রকম অপকার করার ধান্দা করে, যাকে ওই যে বাংলা ব্যাকরণে বলে কি কৃতঘ্ন, তাই না? এটাই তো বলে। তো একবার এখন এটা সঠিক নামটা বলা হচ্ছে কিনা, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সম্ভবত তাকে মানে তারই সম্পর্কে মনে হয় ঘটনাটা। এটা যারা আপনারা শুনছেন, যদি ভুলভাল হয় কিছু মাইন্ড করে না। দেখেন, এখানে আপনারা অনেক ক্ষেত্রে দেখি আপনারা নাম এটা ওটা মানে ওই সংশোধন করে করেন। ভাই, আমার মূল থিম কিন্তু কারো নাম শুদ্ধভাবে বলা এইগুলা না। আমার আমি যে কোনো একটা ভিডিও করি, তার মধ্যে কিন্তু একটা থিম থাকে, একটা মেসেজ থাকে, ওটাই আসল। এখানে কার নাম সঠিক বললাম বা কী করলাম, ভাই এটা তো কোনো ফ্যাক্টর না, তাই না? জায়গায় আসল কথায় আসেন। তো বিদ্যাসাগরকে বলা হচ্ছিল যে অমুক লোক আপনার সম্পর্কে তো খুব বদনাম করছে। তো তখন বিদ্যাসাগর তাকে উত্তর দিল, কই, আমি তো তার কোনো উপকার কোনো দিন করেছি বলে তো মনে পড়ে না। চিন্তা করে দেখেন, বিদ্যাসাগর কিন্তু ঠিকই বাংলাদেশের মানুষের অর্থাৎ বাঙালি চরিত্রের বৈশিষ্ট্য কিন্তু ঠিকই জানতো, এবং এই জন্যে বলছে যে আমি তো তার কোনো উপকার করিনি। মানে কি? মানে হচ্ছে উপকার করলে দেন অপকারের একটা আশঙ্কা তৈরি হয় বা বদনামের একটা আশঙ্কা তৈরি হয়। কেন এতগুলো কথা আমি বলে গেলাম? এই কারণে বলে গেলাম যে দেখেন, এই যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আমি ওই পুরো খবরটা আমি দেখলাম না, সাত করে সরে গেছে, বাস আমি স্ক্রিনশটটা নিয়ে রাখছি, কিন্তু পরবর্তীতে খবরটা আমি আর খুঁজে পেলাম না। তো কিন্তু এখানে স্ক্রিনশটের মধ্যে সেখানে যে শিরোনামটা সেটা খুবই প্রণিধানযোগ্য, সেটাই। এবং এইটা সম্ভবত বিএনপির কোনো নেতা বলছে। কি বলছে? যে মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, ভারতও তেমনি বাংলাদেশ ছাড়া চলতে পারে না। আপনারা বুঝতে পারেন যে এখানে এই যে শিরোনামের বা তার বক্তব্যের মধ্যে যে মানে কি বলা যায়, অকৃতজ্ঞতার একটা চিহ্ন। এখানে বিষয়টা কি আসলে এরকম হবে নাকি যে মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, ঠিকই আছে, ভারতও তেমনি বাংলাদেশ ছাড়া চলতে পারে না, মানে এই যে ভারতও তেমনি বাংলাদেশ ছাড়া চলতে পারে না, এই যে বক্তব্যটা, এটা কি রাইট আছে কিনা? আচ্ছা বলেন তো, আজকে যদি বাংলাদেশ পুরো ভ্যানিশ হয়ে যায়, স্রেফ নাই, এই পৃথিবীতে বাংলাদেশ বলে কোনো দেশ নেই, তাহলে কি ভারতের কোনো ন্যূনতম ক্ষতি হবে? বলেন, ন্যূনতম কোনো ক্ষতি হবে? যারা ভারত সম্পর্কে জানে বা ভারতের লোকজন যারা, তারা কি মনে করে যে বাংলাদেশ আজকে স্রেফ বিশ্ব মানচিত্রে নাই, বাংলাদেশ ভূখণ্ড নাই, বাংলাদেশের জনগণ নাই, জাস্ট কমপ্লিটলি ভ্যানিশড ইন দ্য এয়ার? তাহলে কি ভারতের আসলেই কোনো ক্ষতি বৃদ্ধি হবে বা কোনো অসুবিধা হবে বা ভারত কোনো বিপদে পড়বে? বলেন তো, ইমানে বলেন। এইবার জাস্ট উল্টো সিনারিওতে আসেন। ধরেন যে তর্কের খাতিরে যদি আমি ধরি, জাস্ট এই মোমেন্টে ভারত পৃথিবী মানচিত্র থেকে উধাও হয়ে গেল, ভারতের জনগণ উধাও হয়ে গেল, ভারত বলে কোনো রাষ্ট্র নেই, পুরো বিরান ভূমি, ক্লিয়ার?
ভারত পুরা বিরান ভূমি, কোনো লোক নাই, রাষ্ট্র নাই, কিচ্ছু নেই। তাহলে বাংলাদেশের কি তাতে লাভ হবে না লস হবে বলেন তো? একেবারে নিরপেক্ষভাবে চিন্তা করেন যে এতে লাভ হবে না লস হবে। আপনারা যদি নিরপেক্ষ হন তাহলে আপনারা নিশ্চিত বুঝবেন যে এতে বাংলাদেশের ভয়ঙ্কর রকম ক্ষতি হবে। কারণ বাংলাদেশের মৌলিক যত প্রয়োজনীয় জিনিস সব ভারত থেকে আসে, তাই না? নিত্য প্রয়োজনীয় খাবার, পেঁয়াজ, শাক, সবজি, মশলা সব ভারত থেকে আসে না? বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রাইট? সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির পুরাটাই নির্ভর করে ভারতের থেকে আমদানিকৃত তুলার উপরে। আজকে ভারত থেকে যদি সস্তায় তুলা আমদানি করতে না পারতো, বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রি যেটা মানে এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা একেবারেই দাঁড়াতে পারতো না। এখন এই ভিতরের খবর বাংলাদেশের কয়জন রাখে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই খবরটা একেবারে রাখেই না। বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং এটাই দিয়েই কিন্তু বাংলাদেশ লম্বা কথা বলে। কিছুকাল আগে, আজকে থেকে 2-3 বছর আগে আমরা যেটা জানি যে পার ক্যাপিটা ইনকামে কিন্তু ভারতকে বাংলাদেশ ছাড়িয়ে গেছিলো। ভারতের ছিল কত, $2400 না $2500, আর বাংলাদেশের হয়েছিল কত, $2800, তাই না? $400 বেশি হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশের লোকজন অনেক লাফালাফি করতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে $400 যদি হয়ে থাকে অতিরিক্ত, এই যে পার ক্যাপিটা ইনকাম বাড়ছিল, এটা কিসের ভিত্তিতে? এ তো গার্মেন্টস পণ্যের রপ্তানির কারণে, তাই না? কিন্তু বাংলাদেশে যে কাঁচামালগুলোর যোগান পাইছিল কোথা থেকে? ভারত থেকে। ভারত যদি এই কাঁচামালের যোগান না দিত বাংলাদেশে, তাহলে তো এই জিনিসটা তো হতো না। কিন্তু বাংলাদেশের কয়জন মানুষ এই জিনিসটা জানে? এবং কোনো ব্যবসায়ী এটা বলে না, কোনো রাজনীতিবিদ এটা বলে না, কেউ কিন্তু বলে না, গোপন যায়। উল্টে শেখায় না, 15 বছর ধরে খালি বলে গেছে কি আমি যা ভারতকে দিয়েছি। ভারতটা চিরকাল মনে রাখবে। কি ভারতকে দিয়েছে? ভারতকে কি বাংলাদেশ কি দিয়েছে বলেন? জাস্ট ওয়ান ইনস্ট্যান্স দেখান যে ভারতকে বাংলাদেশ কি দিয়েছে। পক্ষান্তরে ভারত বাংলাদেশকে কী দিয়েছিল? ভারত বাংলাদেশকে যাবতীয় ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল, তাই না? ভারত যখন ফাট করে বন্ধ করে দিল যে ওদের বন্দর টন্দর আর ব্যবহার করা যাবে না, এয়ারপোর্ট আর ব্যবহার করা যাবে না, তখন বাংলাদেশের মানুষ হঠাৎ করে আবিষ্কার করলো হায় এ কী, আমরা তো এগুলো জানতামই না। এবং আমি যে এত ভিডিও করি, এত খবর নিই, আমি নিজেও তো জানতাম না। আমরা তখন সেটা বুঝলাম যে বাংলাদেশকে ভারতকে দিয়েছিল। তাহলে শেখ হাসিনা মিথ্যে কথাগুলো বলতো কেন? সেখানে ভারতকে কী দিয়েছে? ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা কোথায় দিয়েছে? আমরা তো শুনি নাই। বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত কি তাদের পণ্য 7 সিস্টার্সকে নিয়েছে পর্যন্ত? হয়তো এই ধরনের একটা কিছু ব্যবস্থা হওয়ার আগে হয়তো একটা লাইনে ছিল, পাইপ লাইনে ছিল, কিন্তু এটা কি বাস্তবায়ন হয়েছে? আর যদি বাস্তবায়ন হতো তাতেই কি বাংলাদেশ তো তত লাভবান হতো। ভারত কি বিনা পয়সায় কি বাংলাদেশের ভূমি ব্যবহার করে বা বন্দর ব্যবহার করে তাদের 7 সিস্টার্সকে মালামাল নিত নাকি? ভাড়া দিত না? তো এতে তো বাংলাদেশের লাভ হতো। এটা তো বাণিজ্যিক লাভ, তাই না? বাংলাদেশের ভূমি যদি ভারত ব্যবহার করে তো বাংলাদেশকে টাকা দেওয়া লাগবে না? দিত তো। তা আমাদের যদি প্রয়োজন না থাকে, যেখানে আমাদের হয়তো ক্যাপাসিটি আছে প্রত্যেক বছরে হয়তো 100 মেট্রিক টন পণ্য পরিবহন করার বা পণ্য হ্যান্ডেলিং করার, তো হয় মনে করেন যে 50 টন। তো ভারত যদি সেখানে 20-25 টন মাল হ্যান্ডেলিং করে যদি তাদের 7 সিস্টার্সে নিত, আমাদের ভাড়া দিত, তো আমাদের লস কিসে? এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কেউ, বাংলাদেশের তো খুব বেশি লোক তো আর সেখানে যায় না, যারা যায় তারা তো সব পাক্কা মুমিন, তাই না? ইউরোপে যায়, সেখানে কি ইসলামিক রাষ্ট্র বানাতে চায়। এই যে ইউরোপের একটা দেশ থেকে আরেকটা দেশে কোনো বর্ডার নেই, কিচ্ছু নেই, মাল সামানা সব এই দেশ থেকে ও দেশে যায়, বন্দর ব্যবহার করে, কই বন্দরের হ্যান্ডলিং চার্জ দেয়, তারপরে সমস্ত কিছু দেয়, কই তাতে তো তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয় না? ও বাংলাদেশ যদি ভারতের ট্রান্সশিপমেন্ট ব্যবহার করে, ভারতের ভূমি ব্যবহার করে যদি এই শ্রীলঙ্কায় তারপরে ভুটানে যদি মালামাল প্রেরণ করে, তাতে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো সমস্যা নাই। ভারত যদি বাংলাদেশের মানে ভূখণ্ড ব্যবহার করে এবং বাংলাদেশের বন্দর ব্যবহার করে যদি 7 সিস্টার্সে মালামাল পরিবহন করে, তাহলে তাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়, তাই না? কত বড় নিমকহারাম এবং অকৃতজ্ঞ দেখছেন যে বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়া স্বাধীনই হতো না, আজকে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। এবং যে স্বাধীনতার কারণে আজকে প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, সেনাবাহিনী প্রধান হয়, সচিব হয়, সব কিছু হয়, লম্বা কথা বলে, সেই দেশের মানুষ, সেই সচিব, সেই প্রধানমন্ত্রী পদের লোক, সেই মন্ত্রী, সেই এমপি, তারা বলে
ভারত কি বাংলাদেশকে এমনি এমনি সাহায্য করছিল স্বাধীনতা যুদ্ধের সময়? এত তাদের নিজের স্বার্থে এটা করছিল পাকিস্তানকে বিভক্ত করার জন্য। আমি বুঝলাম দুনিয়াতে কোনো দেশ কাউকে কি এমনি এমনি সাহায্য করে নাকি? এই যে আমেরিকা এই যে বাংলাদেশে এই যে 5ই আগস্ট 2024 সালে এই যে গণ অভ্যুত্থানে সাহায্য করছিল, মিলিয়ন মিলিয়ন ডলার সাহায্য দিয়েছিল কী জন্যে? আমরা তো এখন জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে কী ধরনের চুক্তি করে গেছে। এখন তো লোকজনে বলা বলি করছে যে আমেরিকার কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে গেছে, তাই না? তা আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার এতদিন ধরে এখানে ইনভেস্ট করছে, তাই আমেরিকা কি মাগনাইটা করছিল নাকি? তাদের কোনো ইন্টারেস্ট ছিল না? তা ভারত যদি স্বাধীনতার সময় বাংলাদেশকে সাহায্য করে থাকে, তাদের ইন্টারেস্ট হতে পারে পাকিস্তানকে বিভক্ত করে, ইটস ওকে। কিন্তু বাংলাদেশের মানুষ তো একটা স্বাধীন দেশ পাইছিল নাকি? তো বাংলাদেশের মানুষ যদি একটা স্বাধীন দেশ পায়, তাহলে বাংলাদেশের মানুষ এত অকৃতজ্ঞ হয় কী করে? চিন্তা করে দেখেন, ভারত তার ইন্টারেস্টের জন্য হয়তো করছিল স্বাধীনতার পক্ষে সাহায্য, ইটস ওকে, তার ইন্টারেস্টে। কিন্তু আমরা তো একটা স্বাধীন দেশ পাইছিলাম নাকি? না পাই নাই। এখন এই জন্যে এদেরকে কি জুলাইয়ে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই না? এখন এই যে লম্বা লম্বা কথা কে এখন এসে বলতেছে যে মাছ যেমন জলের মধ্যে থাকে, তেমনি ভারতকেও বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশ ছাড়া ভারত চলতে পারে না। মানে কত বড় মানে অকৃতজ্ঞ কথাবার্তা। আমি আবারও বলছি, সর্বশেষ, আজকে যদি বাংলাদেশ নেই হয়ে যায় তো ভারতের কোনো ক্ষতি হবে। এবং বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষের ধারণা কি জানেন? বাংলাদেশের ভারতের অর্থনীতি নাকি টিকে আছে বাংলাদেশের উপরে। এই যে বাংলাদেশে প্রচুর পরিমাণে মালটাল আসে না, এরা বিশ্বাস করে টোটাল ভারতের অর্থনীতি টিকে আছে বাংলাদেশের উপরে। হোয়ারঅ্যাজ ভারত তার টোটাল এক্সপোর্টিং বাণিজ্যের মাত্র 1 থেকে 1.5% বাংলাদেশের সাথে করে। চিন্তা করে দেখেন, আপনার পকেটে 100 টাকা আছে, তো এখান থেকে আপনি 1.5 টাকা যদি আপনি খরচ করে যদি আপনি চা খান, আপনার পকেটের থেকে টাকা যায়। তো ভারত যদি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য না করে, তো ভারতের কী যায় আসে বলেন তো? আরেকটা উদাহরণ দিই, আমেরিকার পাশে এই যে মেক্সিকো এবং কানাডা, তাই না? আজকে যদি মেক্সিকো আর কানাডা নেই হয়ে যায়, তাতে আমেরিকার কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। বরং আমেরিকা না থাকলে মেক্সিকো আর ওই কানাডা রাস্তায় পথের ফকির হয়ে যাবে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবে। এই যে ফার্স্ট ক্লাস লাইফ লিড করে না, এগুলো কিছুই করবে না। ভারত যদি আজকে বাংলাদেশের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে, উইদিন 6 মান্থস বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, মহামারী হবে, বাংলাদেশের লোকজন ফকির মিসকিনে ভিক্ষা করবে পাকিস্তানের মতো, এবং এটাই বাস্তবতা। ধন্যবাদ।